বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বলে পরিচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে নতুন এক বিতর্ক। অভিযোগ উঠেছে বইটি লিখেছেন সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, আর এই বই লেখার জন্য পুরস্কার স্বরূপ তাকে বসানো হয়েছিল পুলিশের শীর্ষ পদে। তবে ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং প্রকাশনা সংশ্লিষ্টরা একে নিছক রাজনৈতিক বিতর্ক বলে মনে করছেন। তাদের দাবি, এ বইয়ের সঙ্গে জাবেদ পাটোয়ারির কোনো সম্পৃক্ততা নেই, বরং তিনি যুক্ত ছিলেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের সংকলন সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কাজে। উল্লেখ্য, 2012 সালে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল বইটি প্রকাশ করে। তারা জানায়, অসমাপ্ত আত্মজীবনী বই শেখ মুজিবুর রহমানের লেখা 4টি খাতার ভিত্তিতে প্রকাশিত হয়। পাণ্ডুলিপি থেকে প্রকাশনার কাজে শেখ হাসিনা, শেখ রেহানা, বেবি মওদুদ, অধ্যাপক শামসুজ্জামান খান সহ অনেকে যুক্ত ছিলেন। জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জানান, তিনি শুনেছিলেন শামসুজ্জামান খান বইটির সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং নিয়মিত গণভবনে যেতেন। তবে জাবেদ পাটোয়ারির এর সাথে সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদেরের মতে, এটি রাজনৈতিক বিতর্ক ছাড়া আর কিছুই নয়। তবে যেহেতু প্রশ্ন উঠেছে, তাই খাতাগুলোর ফরেনসিক বা ক্যালিওগ্রাফিক পরীক্ষা করানো যেতে পারে বলে তার অভিমত। ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও এই বিতর্ককে উদ্ভট দাবি বলে উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতের লেখা খাতার প্রতিচিত্র অসমাপ্ত আত্মজীবনীতে রয়েছে। বইটি যে শেখ মুজিবুর রহমান কারাগারে বসে লিখেছিলেন সে বিষয়ে গবেষক ও শিক্ষাবিদদের অবস্থান স্পষ্ট। তবে নতুন বিতর্কের কারণে অনেকেই বলছেন, ফরেনসিক পরীক্ষা হলে প্রকৃত সত্য আরও পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হবে।